संस्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরৃতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 56, 1882, 5ই অগস্ট। সপ্তম পরিচ্ছেদ। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া এই সকল কথা শুনিতেছেন। যেমন সাক্ষাৎ বাগাধিনী শ্রী রামকৃষ্ণের জিহ্বাতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবের মঙ্গলের জন্য কথা বলিতেছেন। রাত্রি হইতেছে, 9টা বাজে। ঠাকুর এইবার বিদায় গ্রহণ করিবেন। শ্রী রামকৃষ্ণ বিদ্যাসাগরের প্রতি সহাস্যে। এ যা বললুম বলা বাহুল্য, আপনি সব জানেন, তবে খপর নাই। সকলের হাস্য। বরুণের ভাণ্ডারে কত কি রত্ন আছে, বরুণ রাজার খপর নাই। বিদ্যাসাগর সহাস্যে। তা আপনি বলতে পারেন। শ্রী রামকৃষ্ণ সহাস্যে। হাঁ গো, অনেক বাবু জানে না চাকর বাকরের নাম। সকলের হাস্য। বা বাড়ির কোথায় কি দামি জিনিস আছে। কথাবার্তা শুনিয়া সকলে আনন্দিত। সকলে একটু চুপ করিয়াছেন। ঠাকুর আবার বিদ্যাসাগরকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ সহাস্যে। একবার বাগান দেখতে যাবেন, রাসমণির বাগান। ভারী চমৎকার জায়গা। বিদ্যাসাগর। যাব বই কি, আপনি এলেন আর আমি যাব না? শ্রী রামকৃষ্ণ। আমার কাছে? ছি ছি। বিদ্যাসাগর। সে কি, এমন কথা বললেন কেন, আমায় বুঝিয়ে দিন। শ্রী রামকৃষ্ণ সহাস্যে। আমরা জেলে ডিঙি। সকলের হাস্য। খাল বিল আবার বড় নদীতেও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ। কি জানি, যেতে গিয়ে চড়াই পাছে লেগে যায়। সকলের হাস্য। বিদ্যাসাগর সহাস্য বদন, চুপ করিয়া আছেন। ঠাকুর হাসিতেছেন। শ্রী রামকৃষ্ণ সহাস্যে। তার মধ্যে এ সময় জাহাজেও যেতে পারে। বিদ্যাসাগর সহাস্যে। হাঁ, এটি বর্ষাকাল বটে। সকলের হাস্য। মাস্টার স্বগত। নবানুরাগের বর্ষা। নবানুরাগের সময় মান অপমান বোধ থাকে না বটে। ঠাকুর গাত্রোত্থান করিলেন ভক্ত সঙ্গে। বিদ্যাসাগর আত্মীয়গণ সঙ্গে দাঁড়াইয়াছেন। ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিবেন। শ্রী রামকৃষ্ণ এখনো দাঁড়াইয়া রহিয়াছেন কেন? মূল মন্ত্র করে জপিতেছেন। জপিতে জপিতে ভাবাবিষ্ট হইয়াছেন। অহেতুক কৃপা সিন্ধু বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন। ঠাকুর ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন। একজন ভক্তের হাত ধরিয়া আছেন। বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন। হাতে বাতি পথ দেখাইয়া আগে আগে যাইতেছেন।
শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, এখনো চাঁদ উঠে নাই। তমসাবৃত উদ্যানভূমির মধ্য দিয়া সকলে বাতির ক্ষীণ আলোক লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ফটকের কাছে যাই পৌঁছিলেন, সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া পড়িল। সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ শ্বশ্রুধারী পুরুষ, বয়স আন্দাজ ৩৬-৩৭, মাথায় শিখ দিগের ন্যায় শুভ্র পাগড়ি, পরনে কাপড়, মোজা, জামা, চাদর নাই। তাহারা দেখিলেন পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবা মাত্র মাটিতে উষ্ণীর সমেত মস্তক অবলুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রহিয়াছেন। তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম, তুমি এত রাত্রে? বলরাম সহাস্যে, আমি অনেকক্ষণ এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ, ভিতরে কেন যাও নাই? বলরাম, আজ্ঞা, সকলে আপনার কথাবার্তা শুনছেন, মাঝে গিয়ে বিরক্ত করা। এই বলিয়া বলরাম হাসিতে লাগিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিতেছেন। বিদ্যাসাগর মাস্টারের প্রতি মৃদুস্বরে, ভাড়া কি দেব? মাস্টার, আজ্ঞা না, ও হয়ে গেছে। বিদ্যাসাগর ও অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করিলেন। গাড়ি উত্তর আভিমুখে হাঁকাইয়া দিল। গাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইবে। এখনো সকলে গাড়ির দিকে তাকাইয়া দাঁড়াইয়া আছেন। বুঝি ভাবিতেছেন, এ মহাপুরুষ কে, যিনি ঈশ্বরকে এত ভালোবাসেন, আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে কেদারের উৎসব। দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেদার আদি ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। আজ রবিবার, অমাবস্যা, ২৯শে শ্রাবণ ১২৮৯, ১৩ই অগস্ট ১৮৮২ খ্রিস্টাব্দ, বেলা ৫টা হইবে। শ্রীযুক্ত কেদার চাটুজ্জে হালিশহরে পাটি, সরকারি অ্যাকাউন্ট্যান্টের কাজ করিতেন। অনেক দিন ঢাকায় ছিলেন। সে সময়ে শ্রীযুক্ত বিজয় গোস্বামী তাহার সহিত সর্বদা শ্রীরামকৃষ্ণের বিষয় আলাপ করিতেন। ঈশ্বর কথা শুনিলেই তাহার চক্ষু অশ্রুপূর্ণ হইত। তিনি পূর্বে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন। ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। রাম, মনমোহন, সুরেন্দ্র, রাখাল, ভবনাথ, মাস্টার প্রভৃতি অনেক ভক্তেরা উপস্থিত আছেন। কেদার আজ উৎসব করিয়াছেন। সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইতেছে। রাম একটি ওস্তাদ আনিয়াছিলেন, তিনি গান গাহিয়াছেন। গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ঘরের ছোট খাটটিতে বসিয়াছিলেন। মাস্টার ও অন্যান্য ভক্তেরা তাহার পাদমূলে বসিয়াছিলেন। সমাধি তত্ত্ব ও সর্বধর্ম সমন্বয়, হিন্দু, মুসলমান ও খ্রিস্টান। ঠাকুর কথা কহিতে কহিতে সমাধি তত্ত্ব বুঝাইতেছেন। বলিতেছেন, সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়। আমি ওস্তাদের নাম করছি, এমন সময় ওস্তাদ এসে উপস্থিত। তখন আর তার নাম করবার কি প্রয়োজন? মৌমাছি ভনভন করে কতক্ষণ? যতক্ষণ না ফুলে বসে।
কিন্তু সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না। পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, কবচাদি, তীর্থ সবই করতে হয়। লাভের পর যদি কেউ বিচার করে, সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আধো আধো গুনগুন করে। লাভের পর যদি কেউ বিচার করে, সে সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আধো আধো গুনগুন করে। ওস্তাদটি বেশ গান গাহিয়াছিলেন। ঠাকুর প্রসন্ন হইয়াছেন, তাহাকে বলিতেছেন, যে মানুষে একটি বড় গুণ আছে, যেমন সঙ্গীত বিদ্যা, তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে। ওস্তাদ: মহাশয়, কি উপায়ে তাকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ: ভক্তি সার। ঈশ্বর তো সর্বভূতে আছেন, তবে ভক্ত কাকে বলি? যার মন সর্বদা ঈশ্বরেতে আছে। আর অহংকার অভিমান থাকলে হয় না। আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায়। আমি যন্ত্র। কেদারাদি ভক্তদের প্রতি: সব পথ দিয়ে তাকে পাওয়া যায়, সব ধর্মই সত্য। ছাদে ওঠা নিয়ে বিষয়, তা তুমি পাকা সিঁড়ি দিয়েও উঠতে পারো, কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়েও উঠতে পারো, আর দড়ি দিয়েও উঠতে পারো। আবার একটি আছলা বাঁশ দিয়েও উঠতে পারো। যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে, আমি বলি তা থাকলেই বা, সকল ধর্মেই ভুল আছে। সবাই মনে করে আমার ঘড়িই ঠিক যাচ্ছে। ব্যাকুলতা থাকলেই হলো, তার উপর ভালোবাসা টান থাকলেই হলো। তিনি যে অন্তর্যামী, অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান। মনে করো এক বাপের অনেকগুলি ছেলে। বড় ছেলেরা কেউ বাবা, কেউ পাপা, এইসব স্পষ্ট বলে তাকে ডাকে। আবার অতি শিশু ছোট ছেলে হদ্দ বা কি পা বলে ডাকে। আবার অতি শিশু ছোট ছেলে হদ্দ বা কি পা এই বলে ডাকে। যারা বা কি পা পর্যন্ত বলতে পারে, বাবা কি তাদের উপর রাগ করবেন? বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে, তবে ভালো উচ্চারণ করতে পারে না। বাপের কাছে সব ছেলেই সমান। আবার ভক্তেরা তাকেই নানা নামে ডাকছে, এক ব্যক্তিকেই ডাকছে। এক পুকুরের 4টি ঘাট। হিন্দুরা জল খাচ্ছে এক ঘাটে, বলছে জল। মুসলমানরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে পানি। ইংরেজরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে ওয়াটার। আবার অন্য লোক এক ঘাটে বলছে অ্যাকোয়া। এক ঈশ্বর, তার নানা নাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।